জানালার কাছেই একটা সিট পেয়ে গেছিলাম। এদিকে ট্রেনে এত দম বন্ধ করা ভিড় হয় না, বেশ ফাঁকা ফাঁকা থাকে, হাত পা ছড়িয়ে বসা যায়। অফিসের কাজে হঠাৎই পুরুলিয়া যাওয়ার তলব। প্রায় 20 মিনিট লেট করে ছাড়লো ট্রেনটা। বসে বসেই মোবাইল স্ক্রল করছিলাম। সবেমাত্র একটা স্টেশন ছেড়ে গতি নিয়েছে ট্রেনটা। হঠাৎই একটা কর্কশ যান্ত্রিক শব্দ, ব্রেক শুয়ের সাথে চাকার তীব্র ঘর্ষণে একটা কটু গন্ধ নাকে এসে লাগলো। হঠাৎই দাঁড়িয়ে পড়ল ট্রেনটা, কিন্তু নিত্যযাত্রার দীর্ঘ অভিজ্ঞতাই বুঝিয়ে দিল যে এ থামা সিগন্যাল না পেয়ে হঠাৎই থেমে যাওয়া নয়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অনুমান মিলে গেল যখন দেখলাম পিলপিল করে ট্রেনের লোক লাইনের পাশ দিয়ে সামনের দিকে ছুটছে। একদম স্পট হয়ে গেছে। কতই বা আর বয়স হবে, সামনের গ্রামের কোনো ছেলে মনে হয়। টুকরো টাকরা কথাগুলো কানে আসছিল। বুঝতে পারলাম যে কোনো হতভাগ্য পরপারের পথে যাত্রা করেছে। এই ধরনের ঘটনা সামনে থেকে দেখা বড্ড কষ্টের, তবুও নামলাম। অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম ইঞ্জিনের দিকে। ইঞ্জিনের সামনে বেশ বড়সড় একটা জটলা। ড্রাইভার সাহেবের বিমর্ষ মুখ। আপ্রাণ চেষ্টা করেছিলাম বাঁচানোর, কিন্তু হঠাৎই যেভাবে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল, কিছুই করতে পারলাম না। ভিড় ঠেলে উঁকি দিলাম, দিয়েই বুঝতে পারলাম বড্ড সাহস দেখিয়ে ফেলেছি। আড়াআড়িভাবে পড়ে আছে ছেলেটা। একটা হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের উপর পড়ে আছে। পেটের উপর দিয়ে চাকাটা এগিয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শরীরের বিভিন্ন অংশ। শিউরে উঠেই চোখ ফিরিয়ে নিলাম। কেমন যেন গুলিয়ে উঠল ভেতরটা। আর মরার সময় পেল না। এখন যতক্ষণ না লাশ ওঠায়, এর উপর দিয়ে তো ট্রেনও চালানো যাবে না। ঘাড় ফিরিয়ে দেখলাম কম বয়সী একটা ছেলে আরও 2জন বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। শালা আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে। বড্ড অবাক লাগছিল। মিনিট 10 আগেই যে ছিল একজন জলজান্ত পুরুষ, হঠাৎই সে কেমন করে যেন লাশ হয়ে গেল। সারা জায়গাটা জুড়ে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। হঠাৎই নজর পড়ল রেল লাইনের দুধারে ন্যাড়া গাছে থোকা থোকা পলাশ ফুল ফুটে আছে। সূর্যের আগুনের ছটায় একটা লালিমা ছড়িয়ে আছে সারা প্রান্তর জুড়ে। আর সেই লালিমাকে গায়ে মেখে ছেলেটা যেন রক্ত পলাশ হয়ে পড়ে আছে লাইনের ওপর। চরে হিয়া, একটু ভেতরের দিকে ঢুকলে আরও অনেক পলাশ পাবো। একটু দূরে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে বেশ ঘনিষ্ঠ হয়েই দাঁড়িয়ে আছে। দুজনের কানে ইয়ারফোন। আরে চল না বাবু, এতদিন ধরে তুইও তো পলাশ পলাশ করে খেপে উঠেছিলি। এমন সুন্দর একটা সুযোগ ভগবান যখন করেই দিল, তখন তো সেটা কাজে লাগাতে হবে। চল চল, ভেতরে গিয়ে তোর বেশ কিছু এক্সক্লুসিভ ছবি তুলে দেব। খিলখিল হাসির সাথে ছেলেটার গায়ে একদম এলিয়ে পড়ল মেয়েটা। তোর সাথে ভেতরে ঢুকে আর তুই ফাঁকা জায়গায় সুযোগ নিস, তা তো হচ্ছে না।